আজকের দিনটা খুব সুন্দর। এমন দিনে কাজ না করে শুধু গান গেয়েই কাটিয়ে দিতে ইচ্ছা করছে। ঠিক সেই সময় আকাশ কালো হয়ে যায় এবং প্রচুর বেগে ঝড় বইতে শুরু করে। ওরে বাবা, এত প্রবল বেগে ঝড় শুরু হলো। এ ব্যাপারে তো আগে থেকে আবহাওয়া অ্যাপে কিছু বলেনি। প্রবল বেগে ঝড়ে ডাল ভেঙে তার বাসা উড়িয়ে সে মাটিতে পড়ে যায় আর ভাবে, ঝড়ে তো আমার পুরো বাসাটা ভেঙে গেল। যাই, আগদার বাসাটি বড়, ওর বাসায় যদি একটু আশ্রয় পায় তাহলে খুব ভালো হয়। একটু আশ্রয় পাই কি? ঝড়ে আমার বাসা উড়ে গেছে। সে তো সবেই বুঝলাম গটিয়া ভাই, কিন্তু আমার বাসাটা আমি কালেই সেরেছি। আজ যদি তুমি তোমার এই বৃষ্টি ভেজা পাখনা নিয়ে আমার বাসায় ঢুকে পড়ো তাহলে আমার বাসাটি খারাপ হয়ে যাবে। তাই তুমি অন্য কারো কাছে গিয়ে আশ্রয় চাও। কাকদা, তুমি আজ আমাকে আমার এই দুঃখের দিনে সাহায্য করলে না। ঠিক আছে, যাই, আমি অন্য কারো কাছে গিয়েই সাহায্য চাই। এই বলে টিয়া কাকের বাসা থেকে উড়ে চলে গেল এবং একটি গাছের নিচে গিয়ে বসলো। ওই গাছটিতে বাস করত একটি টুনটুনি পাখি। টুনটুনি পাখি বাসা থেকে বেরিয়ে টিয়াকে দেখতে পেয়ে তার কাছে যায়। কি হয়েছে টিয়া ভাই, সব ঠিক তো? কিচ্ছু ঠিক নেই গো টুনটুনি বোন। এই ঝড়ে আমার বাসাটি উড়িয়ে নিয়ে গেছে। আমি খুব একা হয়ে গেছি। তুমি একা না গো টিয়া ভাই, আমি তোমার সাথে আছি, কোনো চিন্তা নেই। এইভাবে তারা গল্প করতে থাকে। কিছু দূর থেকে চিৎকার শুনতে পায় তারা। টুনটুনি বোন, তুমি কি শুনতে পাচ্ছ? ওই দেখো, ওইদিকে কেউ চিৎকার করছে। কেউ মনে হয় এই ঝড়ে ব্যথা পেয়েছে। হ্যাঁ, ঠিক বলেছো গটিয়া ভাই, চলো আমরা গিয়ে দেখি কে চিৎকার করছে। তারা দুজনে উড়ে গিয়ে দেখে তাদের বাসা থেকে কিছুটা দূরে একটা পায়রা মাটিতে পড়ে আছে। দয়া করে আমাকে বাঁচাও, চিৎকার করছে। তার ডানায় রক্ত লাগা। ও পায়রা ভাই, তুমি কেমন আছো? ও মা, তোমার ডানা তো পুরো রক্তে ভিজে গেছে। তুমি কিভাবে এখানে এলে? আমি খাবার খুঁজতে গিয়েছিলাম, কিন্তু ঝড়ের কারণে ফিরে আসার সময় আমার চোখের মধ্যে ধুলো ঢুকে আমি একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যাই। তার ফলে আমার ডানায় আঘাত লাগে এবং আমি আর উড়তে পারিনি, তাই এখানে পড়ে আছি। তুমি কোনো চিন্তা করো না গো পায়রা দাদা, তোমায় আমরা ঠিক সুস্থ করে বলে টুনটুনি ও টিয়া তারা দুজনে মিলে পায়রার ডানায় পাতার ব্যান্ডেজ করে দেয় এবং পায়রা সুস্থ হয়ে তাদেরকে বলে, আমি তোমাদের এই ঋণ কোনোদিনই শোধ করতে পারবো না টিয়া ও টুনটুনি বোন। তাই তোমাদের আমি একটি জাদুর বীজ দিচ্ছি। এই বীজটি তোমরা লাগাবে এবং এটা থেকে একটি গাছ বের হবে। এই গাছে প্রতিদিন নতুন নতুন ফল দেবে। তোমাদের খাবারের আর কোনো সমস্যা থাকবে না এবং তোমরা ওই গাছটিতে বাসা বানিয়েও থাকতে পারবে। ইয়া বীজটি নিয়ে সেখানেই লাগিয়ে দেয় এবং বীজটি থেকে একটি জাদুর গাছ তৈরি হয়। টুনটুনি ও টিয়া সেই গাছটির ফল খেয়ে এবং সেই গাছটিই বাসা বানিয়ে তারা সুখে শান্তিতে বাস করে।